চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। প্রতি বছর 14 থেকে 20 জুলাই রাজ্য জুড়ে পালিত হয় অরণ্য সপ্তাহ। সেই রীতি মেনে এই বছর মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বাগডাবরা ফরেস্ট বিট অফিস এবং বাহাদুরপুর হাই স্কুলের যৌথ উদ্যোগে অরণ্য সপ্তাহ পালিত হলো। এই উপলক্ষে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এলাকায় একটি সচেতনতামূলক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যেখানে একটি গাছ একটি প্রাণ স্লোগানের মাধ্যমে সাধারণ মানুষকে বার্তা দেওয়া হয়। শোভাযাত্রা শেষে বাহাদুরপুর হাই স্কুল চত্বর ও সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালনের পাশাপাশি সমস্ত ছাত্রছাত্রীদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয়। প্রতি বছর 14 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গে অরণ্য সপ্তাহ উদযাপন করা হয়। এবছরও হচ্ছে। বেসিক্যালি মানুষদের মধ্যে এটা বার্তা যাতে পৌঁছায় যে গাছ লাগাতে হবে, গাছ ছাড়া কিন্তু পৃথিবীর ভবিষ্যৎ অন্ধকার। শুধু গাছ লাগালে হবে না, গাছের পরিচর্যাও করতে হবে। এবছর পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রধানমন্ত্রীর যৌথ উদ্যোগে মায়ের নামে একটি গাছের যে পরিকল্পনা চলছে, একটা যে কর্মসূচি চলছে, এটাও খুবই ভালো। তার সাথে এই অরণ্য সপ্তাহে আমি বলবো আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যেখানে জায়গা আছে, যেখানে গাছ লাগানো সম্ভব, সবাই লাগান। এবং এটাই এই বার্তা দেবো যে যদি আমরা আমাদের পরিবেশে কিছু দামি, কিছু মূল্যবান গাছ লাগাতে পারি, তাহলে সেই গাছগুলো কেউ ফেলবে না, নষ্ট করবে না, থাকবে। যেমন ধরুন রক্তচন্দনের গাছ, মেহগনি গাছ, এরকম যদি কিছু মূল্যবান গাছ বা কিছু মেডিসিনাল প্ল্যান্ট এগুলো যদি লাগাতে পারি, তাহলে এগুলো থাকবে, কেউ নষ্ট করবে না। এমনি সাধারণ গাছ হয়তো অনেকে উপড়ে ফেলতে পারে, নষ্ট করতে পারে, কেউ যত্ন নাও নিতে পারে, কিন্তু মূল্যবান গাছের যত্ন সবাই করবে। মূল্যবান বস্তু যেরকম যত্ন করে, মূল্যবান গাছের যত্ন সবাই করে। সেই জন্য আমি এটা বলবো যে মূল্যবান গাছগুলো আপনারা দিন, ফরেস্ট অফিসারকে বলবো, এবং সেটা সবাই আশা করি যত্ন করবে, এবং যাতে করে আমাদের যে পরিকল্পনা যে অরণ্য সপ্তাহে অরণ্য রোপণ করা, গাছ রোপণ করা, সেটা তাহলে কিছুটা হলেও সম্ভব হবে, সফল হবে। আমার নাম সুভাষিস মান্না, বাহাদুরপুর হাই স্কুলের টিচার।